পুরো পৃথিবীটাই কিন্তু একটা গ্রাম। এই গ্রামে মেধাবীদের স্থান আছে। তুমি যদি মেধাবী না হও তাহলে তুমি তোমার গ্রামের সন্তান, আর তুমি যদি মেধাবী হও তাহলে তুমি বিশ্বের সন্তান। আজকে আমেরিকার কোন বড় ফার্মে লক্ষ টাকা বেতনের যদি চাকরি তুমি পেতে চাও, তোমাকে মেধাবী হতে হবে। মেধাবী হলে তোমাকে সেখানে নিয়ে যাবে এবং তোমার তোমার নাগরিকত্ব আসবে। মেধাবীদের কোন দেশ সীমা নেই, মেধাবীরা সমগ্র পৃথিবী। আর যারা মেধাবী না তাদের জন্য একটা নির্দিষ্ট গণ্ডি, তোমাকে কেউ নিতে চাইবে না। কিন্তু মেধাবীদের, অর্থবানদের, যারা পৃথিবীতে প্রতিষ্ঠিত, তাদের জন্য সমগ্র পৃথিবীর দ্বার উন্মোচিত। আর মেধাবী না হলে তুমি বোঝা, তোমাকে দেখবে যে কেউ বইতে চাইবে না। তুমি সংসারের বোঝা, তুমি সমাজের বোঝা, তুমি পরিবারের বোঝা, রাষ্ট্রের বোঝা, বিশ্বের বোঝা। তোমাকে মেধাবী হতে হবে। আর মেধাবী হতে হলে কি করতে হবে? তোমার সৃজনশীলতাকে বৃদ্ধি করতে হবে। যে প্রক্রিয়াতে হোক, আমি বলবো না বই কেন্দ্রিক তোমার তোমার পোটেনশিয়ালিটি গুলো তুমি বৃদ্ধি করবে কেবলমাত্র। বই বাদেও অনেক কিছুতে তোমার পোটেনশিয়ালিটি বৃদ্ধি করা যায়। তোমার সামাজিক বিভিন্ন কাজ আছে যেগুলো হচ্ছে অনেক কাজ, যে কাজগুলোর মধ্য দিয়ে একটা সমাজ বিনির্মাণ হয়, তুমি সেখানে অবদান রাখতে পারো। তবে একটা স্টুডেন্টের প্রথম দায়িত্ব লেখাপড়া করা, দ্বিতীয় দায়িত্ব লেখাপড়া করা, এবং থার্ড যে দায়িত্ব আছে সেটাও লেখাপড়া করা। পড়ো, পড়ো এবং পড়ো। তারপরে তুমি যে আনুষঙ্গিক যে সহশিক্ষা কার্যক্রমগুলো রয়েছে তুমি সেইগুলো করবে। কিন্তু প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে লেখাপড়া করা। মেধাবীদের জন্য পৃথিবী পরিষ্কার। প্রিয় স্টুডেন্ট, তুমি যেখান থেকে আসো না কেন, তুমি একবারে অজ পাড়াগা থেকে এসেছো, তাতে কিছু যায় আসে না। তুমি মেধাবী হও, তুমি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে পড়ো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা বইয়ের টেবিল ফাঁকা রেখো না। ওখানে বই রাখো, কারেন্ট অ্যাফেয়ার্স রাখো, ওখানে পত্রিকা রাখো, মোবাইল ফোনও রাখো। কিন্তু মোবাইল ফোন কিন্তু একটা নেশা, অ্যাডিকশন। তোমাকে অন্যদিকে আর ফিরতে দিবে না, ও শুধু ওর মধ্যেই তোমাকে রেখে দিবে। ফলে তুমি যদি একেবারে ওইদিকে ঝুঁকে পড়ো তাহলে দেখা যাচ্ছে তোমার পড়াটা একদমই কম হবে। তো তোমরা আজকে প্রথম এসেছো, তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি, তোমরা স্বপ্ন দেখে এখানে এসেছো। তো আমাদের দুজনের যদি সমভাবে এগোতে থাকে তাহলে আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাবো। আমি তোমাদেরকে ইংরেজি পড়াবো। এই বিশ্ব সমাজে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য তোমার ইংরেজি প্রচুর পড়াশোনা করতে হবে। যেন ওই কোনো একটা বড় সাংবাদিক তোমাকে জিজ্ঞেস করছে আল জাজিরা থেকে, তুমি এই বিষয়টা সম্পর্কে কিছু বলো, তুমি আমদা করছো, বলতে পারছো না। তো নিজেকে তৈরি করো, নিজের সক্ষমতার প্রমাণ দাও। সবার জন্য শুভকামনা, তোমরা ভালো থেকো।